এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধর্মনগরে এবং ধর্মনগরে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর জেলার যে ট্রাফিক দপ্তর ট্রাফিক ডিএসপি রয়েছেন এখানে উনি কথা বলছেন এখানে যারা টুকটুক চালক রয়েছেন তাদের সাথে আমি বলবো একটু সামনে একটু এগিয়ে যাওয়ার জন্য আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আজকে উত্তর জেলার ট্রাফিক দপ্তরের উদ্যোগে ট্রাফিক ডিএসপি সহ এখানে এমবিআইয়ের যারা অফিসাররা রয়েছেন ওনারা বের হয়েছেন ধর্মনগর শহরে। আমরা ট্রাফিক ডিএসপি দীপ্তনুজ স্যারের সাথে একটু কথা বলবো আজকের অভিযান সম্পর্কে। স্যার প্রথমে স্বাগত আরি ধর্মনগর চ্যানেলের পর্দায়। থ্যাংক ইউ। আজকের অভিযান সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো, কী কারণে আজকে বের হওয়া? আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের ডিসিএম সাহেব, এমবিআই সাহেবরা আছেন, আর আমরা বেরিয়েছি ফ্রম ট্রাফিক ইউনিট এনফোর্সমেন্ট ড্রাইভ দেওয়ার জন্যে। মেইন ফোকাসটা হচ্ছে আমাদের টুকটুক যেটা আছে নাম্বার প্লেট লাগায়নি ওদেরকে আমরা অ্যাওয়্যার করছি। চালান এখনও কাটা শুরু করিনি আমরা, কিন্তু ভবিষ্যতে 1-2 দিন পরে আমরা চালান কাটা শুরু করব। যেগুলো নাম্বার নেই আমাদের বলা আছে ওদেরকে আমাদের এসডিএম সাহেব থেকে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম ইউজ করে অ্যানাউন্স করা হয়েছিল যে যেই ভেহিকেল টুকটুক ভেহিকেলের মধ্যে নাম্বার প্লেট ছাড়াই ওরা শহরের বাইরে প্লাই করবে, মিউনিসিপ্যালিটি এরিয়ার বাইরে ওরা চালাবেন। আর যেগুলো নাম্বার প্লেট আছে ফর দ্য পাবলিক বেনিফিট ওরা শহরের মধ্যে প্লাই করতে পারবে। এক দ্বিতীয়ত হচ্ছে কি এটা হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি। বা দেখলাম আবার এখানে ইলিগেল পার্কিং টার্কিং হচ্ছে, আমরা সব সাফ করছি, ক্লিয়ার করছি, ওদের ফাইন কাটছি। আর হেলমেটলেস ড্রাইভিং এখনও পারসিস্ট করছে এতবার বলার পরেও। তো আমরা আছি, কাজ করছি। স্যার আমরা দেখতে পেলাম ডিএমসি নাম্বারগুলো আপনারা মানে ভ্যালিড বলছেন না এখন, এটা সময় সাপেক্ষ। ডিএমসি ডিএমআর নাম্বার যেগুলো আছে এটা আমরা রিসেন্টলি মিটিংয়ে বসবো, মিটিং বসার পর কী করা যায় সেটা নিয়ে ভাববো। এবং নাম্বার প্লেটে গ্রিন কালার যে নাম্বার প্লেটগুলো রয়েছে ইভি ভেহিকলস এইগুলো আপনারা ভ্যালিড মনে করছেন না? আমরা দেখলাম এখানে আমরা অ্যাওয়্যার করছি, কিন্তু পরবর্তী সময় মিটিং করার পর যা সিদ্ধান্ত হয় সেটা জানানো হবে সবাইকে। তো স্যার অ্যানাউন্সমেন্ট করার পরেও আমরা ওনাদের মধ্যে কোনো সচেতনমূলক কোনো কার্যকলাপ আমরা দেখতে পাইনি, কি বলবেন সেই ব্যাপারে? এটা পাবলিক সেন্টিমেন্ট, ওরা অ্যানাউন্সমেন্ট শুনেছে, কিছু বলছে শুনেননি। আমরা করেছি 2-3 বার, আমি জানি, এসডিএম সাহেব সবই জানেন, কিন্তু তাও ফিজিক্যালি আমরা ডিটেইন করার জন্যে, বোঝানোর জন্যে, অ্যাওয়্যার করার জন্যে আমরা আছি ফিল্ডে। আমাদের ডিসিএম সাহেব আছেন, এমবিআই সাহেব করা আছেন। তো স্যার এখন আপনারা কোন কোন জায়গায় অভিযান করছেন বা নেক্সট আপনারা কোন জায়গায় যাবেন? এখন আমরা ছিলাম ওল্ড মোটর স্ট্যান্ডে, সেন্ট্রাল রোড পেরিয়ে আমরা এলাম পদ্মপুর ট্রাই জাংশন। এখান থেকে যাবো আমরা নয়পাড়াতে যাবো আমরা বিশাল মাঠ। এখানে ওই গাড়ি ব্যাক করাও। আরেকটা কথা, আমাদের একটা মিটিং ছিল, মিটিংয়ের মধ্যে বলা হয়েছে যে হেভি লোডেড ভেহিকলস, যেরকম এই আপনার কংক্রিট বোঝাই যে ট্রাকগুলো আছে, আমরা কোয়েরির ওনার যারা ছিল মিটিংয়ের মধ্যে এসেছিলেন, ওনাকে বলা হয়েছিল যেহেতু আমাদের শহরের মধ্যে যে রোড আছে এটা মোর দেন 10 টন ওকে ভেহিকেলকে প্লাই করার জন্য সাফিসিয়েন্ট না, থিকনেস সাফিসিয়েন্ট না, বা সেইভাবে সেটা বানানো হয়নি। তো আমরা NH 0 যেটা আছে ওটা দিয়েই এইসব ভেহিকেলগুলো প্লাই করব, যাতে করে ভবিষ্যতে এই রোড নষ্ট না হয়। তো আমরা রাত্রিবেলা একটা জিনিস পরিলক্ষিত করি, ধর্মনগর শহরের মধ্যে দিয়ে রাত 9:30-10টার দিকে এই হেভি ভেহিকেলগুলো যায়। আমাদের মিটিং রিসেন্টলি হয়েছিল, তো এখন থেকে ফিজিক্যালি অ্যাওয়্যার শুরু করছি আমরা ফ্রম 2nd of April, যাতে কোনো ভেহিকেল এখানে প্লাই না করতে পারে আর এখানে জনসাধারণ কোনো সমস্যা না হয়। ঠিক আছে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। তোমরা তো আরেকটা ভেহিকেল আছে না যেখানে তোমার পিছনে থাকে ক্যারিয়ার থাকে, এই কাটনি বইটা ডকুমেন্টস কি আছে তো outside DMC area. Only number যেটি আছে vehicle এই সব অ্যাপ্লাই করব DMC মিউনিসিপ্যালিটি এরিয়া। মিউনিসিপ্যালিটি জানেন তো কোথায় থাকে, এইটুকু অ্যাপ্লাই করব। বাকি সব হেলমেট নেই, বাবার যে বাইক হ্যাঁ অপারেশন আছে কিচ্ছু না এটার মধ্যে, হ্যাঁ খালি ডকুমেন্টেশন ছাড়া বাইক এটা করতে পারি না স্যার। গেটের সামনে রাখা গেছে যে এটা না মোটর
কই নাম্বার রাখতে কো ঠিক আছে আপনি টাকাও আগে 190 ঢুকবে ইলিগাল পার্কিং ওকে ওকে দে আমরা এটা করব আগে গো ওরেন দি প্যাসেঞ্জার ভেহিকল কাস্টমার ভেহিকল নিচে হাত করি তো স্যার তাহলে গাড়ি বলতে নিচে হাত মারা না ঠিক আছে আমরা তো অনেক ধরনের মেশিন নেওয়া লাগে মালটা তো ইউজ করতে গেলি হ্যাঁ নিচে দিকে নাম্বার আছে আপনার নাম্বার এমনি নাম্বার লাগানি না আমরা ডকুমেন্ট সব ঠিক আছে আপনার দেখান তো ডকুমেন্ট কী আছে লাইসেন্স আছে না লাইসেন্সও না লাইসেন্স নাই কিছু নাই রোডের মধ্যে আয় বসে আপনি না জানেন আপনি গাড়ির সামনে কি করে আইছেন ঠিক আছে আপনার প্যাসেঞ্জার দুজন আছে সঙ্গে কার্ড আছে লাইসেন্স নাই আপনি কি করে চালাইতেছেন আমি চালাই না আমি খাস এটা কেমনে নিজে নিজে আইছি না এই কথা না বলছি আমি কাজ দিয়ে করি শুধু আমি কাজ লাগা রাস্তা করার পর আনসার পেলে গেছে এখানে 2-3 বার আনসার করা হচ্ছে তো শর্ট দুইটা জানেন ব্যাপারটা তাহলে আনেন কি লিগা না ঠিক আছে কিন্তু আপনি আনেন নাইলে বাজার থেকে বার করি রেজিস্ট্রেশন আছে আপনার রেজিস্ট্রেশন আছে সঙ্গে নাই সঙ্গে নাই বাসা সঙ্গে কিছু আনতে রাখবেন গাড়ি গেছি হ্যাঁ আমি 2 দিনের লাগে গাড়ি তোমার লাইসেন্স আছে নি তুমি কেন লিগা আছিস তুলিয়া ওই তো কাকিও নিয়ে যাই কাকিমা লিয়া কথা না তো রাস্তাঘাট তো আইন করে মানতে লাগবে নাকি লাইসেন্স নাই গাড়ি কাগজ নাই কোনো গাড়ি কাগজ আছে কেমনি বলতে ভাই না না ঘরের গাড়ি দেখুন না লামো লামো তুমি লাম সাইড করো বুঝলেন নি নাম কি রাজু সিনহা দাঁড়ান আপনার নাম্বার যেটা আছে যেহেতু নাম্বার পড়ছে গাড়ির মধ্যে তাহলে শহরের মধ্যে চালাতে পারো আপনার সবাইকে করে দিন যে যারা নাম্বার প্লেট করা হয়েছে না তাদের নাম্বার প্লেটটা বানাই নেয় ওকে এক আর দ্বিতীয় কথা যদি নাম্বার প্লেট না বানাতে পারে তাহলে শহরে ঢুকতে পারতো না তাহলে বাইরে চালাইবো ঠিক আছে প্রয়োজন সবাই আর গাড়িটা চালান গাড়ির নাম্বার প্লেটটা কই পালান এটা জানেন না যে শোরুমে লিখলাম শোরুমটা বন্ধ হয়ে গেছে এটা লাগে আর কোনো কথা কেউ জিজ্ঞাসা না জানেন না এটা কি নিজের হাতে লেখছেন কেন লেখছেন আপনার কি কোনো ইনস্ট্রাকশন আছে যে হাতে লেখলেই চলবো না এটা কোয়াইছে না মানে যে দোকানের শোরুমে থেকে কিনছিলাম তাই নাই ও শোরুম তো নাম করিয়া দিব কি শোরুমের নাম কি শোরুম আসিল ইও নয়াপুরার আসিল কি নাম? জয়রাম কই আছে বন্ধ হয়ে গেছিল তারা কি আপনার লাইবিলিটি লইছেন যে নাম্বার করিয়া দিব কইছে কয়েকদিন পরে দিমু কইছে দোকানে উঠে গেছে এটা তো দোকান যে উঠিয়া গেছে আপনারা লিখিত কমপ্লেন দিয়েছেন থানার যে আপনারা তো টাকা তারা রাখছে অবভিয়াসলি টাকা রাখছে রাখছে তাতে সে ফ্রড করছে আপনার সাথে আপনারা কি কোনো অভিযোগ জানাইছেন থানাতে না তা আপনার এখন কি করণীয় এই নাম্বারটার লাগে কোনো আজকে বুঝছি এটা কালকে ডিউটি অফিসে যাই হ্যাঁ ডিটি অফিসে গিয়া আপনার নাম্বারটা লাগাই নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্কুটি রয়েছে স্কুটির নাম্বার প্লেট নেই আমরা একটু ওনার সাথে কথা বলবো কি না না স্টুডেন্টে ভাঙি লেগেছে অ্যাক্সিডেন্ট 2-3 দিন আগে স্টুডেন্টে ভাঙি লেগেছে আমি তো টিচার স্টুডেন্টে ভাঙি লেগেছে যেহেতু তো ছোটো ছোটো ফুলাবান্না ভাঙছে এখন ছোটো ছোটো ফুলাবান্না তো যেহেতু ভাঙা হয়েছে ভেঙে নিয়েছে ওরা তো আপনার তো কর্তব্য যে আপনি সাথে সাথে নাম্বারটা আপনার মেইন হচ্ছে আসল হয়েছে আমি নিজেই স্বীকার করতেছি যে মানে কোন জায়গাতে নাম্বার প্লেট বানাই আমি ভাবছিলাম মানে ওই যে পেন্টারে দিয়ে বানাইতাম এটা বলে আবার পেন্টারে কইছে এটা হয় না অফিসে গিয়ে বানাইতে লাগে কোন অফিসে বানাইতে লাগে সেটা আমি জানি না আমি নিজে আপনার কি কাগজ চেকিং হয়েছে কাগজ ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে কিভাবে কি এই চাপে হয় না আজকে এর পিছনে একটা বাড়ি দিল এখানে কি সেফটি আছে এখানে তো এই দেখুন এগুলো যদি এমনি ঘুরিয়ে আই যায় এমনি আয়ার দিন করে পরে আপনার কি সেফটি আছে বাঞ্চেন এটারে রেগুলার নিলে হয়তো না আপনি কি সেফটি ইউজ করছেন এটার মধ্যে আপনার কি এরকম রুলস আছে এটা কিসের লাগি এই টুকটুকটা কিসের লাগি কিটার লাগি লইছে টুকটুকটা এটা কি মালটানা টুকটুক এটা কিটার টুকটুক খানির লাগে 100 বার আমরা মানিয়ে নিমু এটা আমরা কোনো আমার কথা বলি
আমার যখন অপরাধ হয়ে গেছে হ্যাঁ। আমার আজকাল লাগে ইয়ে করুন আমি আচ্ছা। নেক্সট টাইম এটা করতাম না আপনার 100 বার এটা অ্যাওয়ারনেস নট ফর আমি কেন পুলিশ না আমি কিছু করতে পারতাম না। মা বাবা বাইক দিছে সেই বাচ্চার হাতে চালানোর লেগা তোমার এই অনেকবার কওয়া হয়েছে বাচ্চারা যাতে বাইক না দেয়, ওর বয়স 18 ইয়ার্স, বাবা লাইসেন্স ছাড়া বাচ্চারে বাইক দিচ্ছে রাস্তায়, হেলমেট নাই, কানে আবার হেডফোন আছিল। ভাই তোমার নাম কি, বাসা কোথায়? তুমি জানো যে লাইসেন্স ছাড়া যে বাইক চালানো যায় না, এই নলেজ আছে তোমার? তোমার কি মা বাবা কইয়া দিছে যে তুমি বাইক লইয়া বাইরেও, তুমি কেন বাইরেছ? স্কুলে যাইতে যাইতে ঠিক আছে, তুমি তো আগে নিজের সেফটি দেখবা না, নিজের সেফটি কিটা আগে পাস, হেলমেট। হেলমেট তখন যদি তোমার একটা অ্যাক্সিডেন্ট হয় কে হারাইব? তোমার মা বাবাই তো তোমার হারাইব। এটার দায়িত্বটা কার, তোমার না? আমরা তো আগে এইচডিপিও স্যার ডিএমসি নাম্বার দিয়েছিলেন, তো ডিএমসি নাম্বারে মনে হইতেছে এখন হয়তো না, অ্যানাউন্স করছেন তারা। আপনারা শুনেছেন? আমি শুনেছি না, আমি মিজোরাম কাজে ছিলাম, আমি গাড়ির কাজ করি, মাঝে আমার গাড়ির হাতিয়ারপত্র গাড়িতে রাখি আর কি, এটা আমি কাজ টাজ করি। তো ওখান বাড়াইছে ওষুধ নিতাম, ওখান তো কইতাছেন স্যারে যে না আগের নাম্বারে ওখানে হইতো না, অ্যানাউন্সমেন্ট তোমরা শুনছো না, তো আমি শুনছি না আর কি, কাগজ আছে। তো এখন কি বলেছেন? তখন লাইসেন্স দিয়ে বলেছেন আমার নামে কেস হবে, মানে গাড়ির নামে না আমার নামে জানি না, কেস করবেন ওরা, আর গাড়িটা আর যাতে রাস্তাত না আনে। স্যার কি কারণে স্যার কেস স্যার আমরা উপরে? তোমার রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন বাইরে রেজিস্ট্রেশন নাম্বার নাই, রেজিস্ট্রেশন নাম্বার নেই, নাম আছে, কাগজ আছে, রেজিস্ট্রেশন ছাড়া তো গাড়ির এটা আমি আনতে পারবো স্যার। গাড়িতে লাগাই থাকতে হইব, আমরা একটা অ্যাক্সিডেন্ট করলে আমরা খারাপ গিয়ে করবেন। তো ঠিক আছে স্যার, কি কারণে ওনার নামে কেস হবে? ওনার গাড়িতে রেজিস্ট্রেশন নাম্বার নেই, রেজিস্ট্রেশন নাম্বার নেই মানে গাড়িটা পুরো ওকে, যে রাস্তাতে চলতেই পারবে না। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার নেই মানে ওর ইন্স্যুরেন্সও নাই, ট্যাক্সও নাই, ফিটনেসও নাই, কিছু নেই। কিছু নেই। রেজিস্ট্রেশন নাম্বার নেই, ওকে খুঁজিয়ে দাও, ওর নাম নাই। এইচডিপি স্যারের যে কাগজ এটা তো আছে স্যার আমার, তোমার ঘরে আছে, পকেটের ভিতরে আছে, এটার মধ্যে তো লাগানো থাকতে হইব। এটা তো জানি না স্যার। তো স্যার এখন কি আপনারা কি কেস নিচ্ছেন? প্রসিকিউশন পেয়ার হবে, চেষ্টা খাটি রেজিস্ট্রেশন পেয়ার। লাইসেন্স সঙ্গে থাকবো, অরিজিনাল না, অরিজিনাল বাড়িতে জেরক্স করে সঙ্গে রাখবে। আমরা ত্রিপুরা লোক, হ্যাঁ ত্রিপুরা যেহেতু আপনি বেশি না জেরক্স রাখবেন, আর বাইরের লোক হইলে কিন্তু অরিজিনাল চাই, বুঝছেন তো? এখানে আপনি লাইসেন্স সঙ্গে দেন না, হ্যাঁ দেশটা কি করে চলবো? তাছাড়া আপনার বয়স্কর, কথাটা ঠিক নেই। ইয়ং ছেলেটারে কি বুঝাইবেন, আপনার ছেলেরা কি বুঝাইবেন, বাতিজারে কি করে বুঝাইবেন? আগে নিজে ঠিক হবেন। হ্যাঁ, শিক্ষক শুধু স্কুলের শিক্ষক না, সমাজে বিরাট একটা মেরুদণ্ড। এইবার আমার কথাটা বুঝছেন নি? মনে করেন আপনার এটা নাম্বার বলতে কি বুঝায়? রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স 18 বছর না হইলেও হয়, উইথআউট গিয়ার, উইথ গিয়ার ছাড়া হয়। আচ্ছা, প্যাসেঞ্জার একটা হাঁটাও বাংলে কি করবে? আপনি 10 পয়সাও দিতে পারতেন না। তাছাড়া আর একটা কথা, আপনার কি ভবিষ্যৎ নাই? আমার কথাটা এই পর্যন্ত বোঝার চেষ্টা করেন, ছোট মোটো ইন্স্যুরেন্স করার চেষ্টা করেন। কেন আটকানো হয়? নাম্বার প্লেট লেগে। তো আপনারা কি জানেন না, কিছুদিন আগে তো অ্যানাউন্সমেন্ট করা হয় নাম্বার প্লেট, তারপরে আপনারা নাম্বার প্লেট লাগান, কোনো কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি করবেন আপনারা? কি না, এটা ভুলে গেছে, শিবা দত্ত, বাসা ধর্মনগর, ধর্মনগর স্যার। লগে না থাকলে এটা কি আমার কাজ নেই? আধার কার্ড আছে নি? আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখো, এই ডকুমেন্টেশন সাহেবের কাছে জমা তো, জমা দিয়ে সাহেবের কাগজপত্র দেখাই লয়ে যাবে। এটা কাগজ, এলো কাগজপত্র ল্যাপস হয়ে রয়েছে। অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, সবাই জানানো হয়েছে। আজকে আমি কিছু করতেছি না, নাম্বার প্লেট লাগে লাট কথাবার্তা করেছে না, মানে শহরের মধ্যে ডিএমসি এরিয়ার মধ্যে যাতে পারতেন, ঠিক আছে?
আজকে আমরা দেখছি এখানে ট্রাফিক দপ্তরের উদ্যোগে চেকিং চলছে, আপনাকে কেন আটকানো হয়েছে? আমার তো নাম্বারটা লাগাইছি না দেখা, নাম্বার যে লাগানো হয়নি, আপনি মানে নাম্বার লইছে, নাম্বার প্লেট লাগাইছি না, নাম্বার প্লেট লাগানো হয়নি আপনার? লাগানো হয় নাই। তো কিছুদিন আগে মাইকিং করা হয়েছে এবং ট্রাফিক দপ্তর থেকে বলাও হয়েছে যে নাম্বারবিহীন যার টুকটুক রয়েছে তাদের নাম্বার লাগানোর জন্য। তো সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কেন এখনও লাগাননি? ঠিক আছে, আমার এটা ভুল, ঠিক আছে, কিন্তু আমি তো জলদি বেশি আই নাই, একবারই আই। ওনারা বের হয়েছেন আপনার? ঠিক আছে, আগামী দিন মানে আজকেই বিকাল দিকে আমি লই নেব নাম্বার। তো আগামী দিন থেকে আপনি নাম্বার লইয়াই চালাইব। আপনার নাম? পরিমল চক্রবর্তী, বাসা হাফলং, শ্রীপুর। এরিয়া খুবই ছোট, এরিয়াটা সেটা কভার নেই করতে পারছেন, কারণ গাড়ি তো যেতে পারতো না এখানে, গাড়ি তো আপনারা একটা সাইনবোর্ড লাগাইছি। দুজন স্টাফ রাখলে ভালো, আর টুকটুক যে থাকবো একদম অ্যালাউ করবো না। আমরা তো আসি ওই কাস্টমার, তোমার ফ্রম ইউর স্টাফ ডিপ্লয় করো। বেসিক্যালি দেখো, তোমার যদি এখানে পাবলিকের সমস্যা হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমরা সিএমই সাহেবরা আছে, আমরা রিপোর্ট দিয়ে দিব যে বিশালের লিগে আমরা সমস্যা হইতেছে, পাবলিক ট্রান্সপোর্টেশন ইমার্জেন্সি সার্ভিস এখানে আসতে পারতেছে না, তখন করে বন্ধ করতে হবে। ঠিক আছে, এদিকে একটা সাইনবোর্ড লাগাইতে লাগবে, সাইনবোর্ড লাগবে, ওয়ে এখন লাগবে, ওয়ে ফর পার্কিং এই জায়গাটার মধ্যে। আজকে তো সবাই দেখছে এখন নেরো পার্কিং দেখেন, এখানে যদি আপনার 20টা বাইক ধরা শেষ, পার্কিং জায়গা নাই। তো এখানে কেন লাগছে ভাই? লেখা আছে পার্কিং জোন, তো রাস্তার দিকে এখানে গাড়িটা স্যার, আমরা দেখতে পেলাম শহর ধর্মনগরে উত্তর জেলা ট্রাফিক দপ্তরের উদ্যোগে প্রত্যেক দিন প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। তো আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এমবিআই তরফ থেকে? আমাদের দেখুন অ্যারাউন্ড দ্য ইয়ারই আমাদের এনফোর্সমেন্ট চলে, ট্রাফিক যেমন শহরের ট্রাফিক মেজার দেখে আমরাও প্যারালালি আমরা যেগুলো আউটসাইডে যেগুলো আপনার এমবিআই অ্যাক্টের প্যারালাইজ যেগুলো অফেন্স হয়, লাইক নন পার্কিং, লাইক হেলমেট না পরা, লাইক ওভারলোডিং কার, লাইক গভর্নমেন্ট রুলস ফলো না করা, যেমন এই গাড়িটা এসছে এখন দেখেছেন, ওই গাড়িটাকে আমরা ব্যাক করবো, প্লাস অ্যাজ পার এমবিআই একটা আমরা ওকে ফাইনও করবো। আমাদের চলে অ্যারাউন্ড দেয়ার, কিন্তু আমাদের ম্যান পাওয়ার হচ্ছে এমবিআই 2 জন, তো সারাউন্ড দেয়ার জন্য উইকলি আমরা 2 দিন বা 3 দিন করি। স্যার, আমরা দেখতে পাই ট্রাফিক দপ্তর তাদের কাজ করছে, কিন্তু এমবিআই দপ্তরকে আমরা খুব কমই দেখতে পাই রাস্তার মধ্যে। না, আমরা করি, আমরা অ্যারাউন্ড দ্য ইয়ার করি, আমাদের রিপোর্ট আছে, কিন্তু আমরা হয়তো বা আপনাদের ফোকাসে আসি না, এটা অন্য কথা, বাট আমরা করি, কারণ আমাদের একটা টার্গেট থাকে, অ্যাকর্ডিংলি আমার টার্গেট অ্যাচিভ করতে হয়, প্লাস পাবলিক অ্যাওয়ারনেস আমাদের থাকে। আমরা দেখতে পাই শহর ধর্মনগরের মধ্যে দিয়ে বিভিন্ন সময় এই যে ভেহিকেলগুলো, হেভি ভেহিকেলগুলো যায় রাত 9টার পরে, কি পদক্ষেপ? সেগুলো এগেনস্টে আমরা ডিসঅবিডিয়েন্সের অর্ডার এগেনস্টে ফাইন করি, আমাদের কাছে আছে রিপোর্ট, কিন্তু তারপরে আমরা থামাতে পারছি না। ওইটাই বললাম না, পাবলিক সেন্টিমেন্ট ওই দিন সবাই মিটিংয়ে ছিল। নেক্সট পদক্ষেপ হবে এটাই যে পাবলিক অ্যাওয়ারনেস, স্ট্রিক্ট এনফোর্সমেন্ট, যেগুলোকে স্ট্রিক্টলি আমাদের মোটর ভেহিকেল আওতায় যা অ্যাটলিস্ট হাইয়েস্ট যা এজ এ অফেন্স হিসাবে প্যানালাইজ করা যায় আমরা প্যানালাইজ করবো, আর যা এস পার এমবিআই সিজ করা সিজও করবো, যেটা আমরা করি। আজকে আমরা দেখলাম ধর্মনগরের ডিএমসি নাম্বার প্লেট এবং উইদাউট নাম্বার প্লেট টুকটুককে আপনারা সচেতন, কী ব্যাপারে তাদেরকে আপনারা সচেতনমূলক? দেখুন, আমরা টুকটুকরা আজকের দিন না, আমরা অ্যারাউন্ড দ্য ইয়ার যেগুলো ডিএমসি বা ডিএমআর নাম্বার আছে এগুলো ইলিগেল 2019 থেকে, আজকে থেকে না, ওরা সব জানে, তারপরও পাবলিক সেন্টিমেন্ট এটা একদিনে চেঞ্জ হবে না, করতে 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 চেঞ্জ হবে। আর আমরা দেখুন আমাদের যেটা গভর্নমেন্ট সিস্টেমের আন্ডারে
যারা আমাদের যারা দ্বিতীয়ত পুলিশ অফিসার বা আমাদের এমপি বলুন, তাও তো সীমিত। আমরা যতবারই করি, কিন্তু পাবলিক আমার দরকার, প্লাস পাবলিক যারা অ্যাওয়ারনেস হচ্ছে তারা আরও জিনিসগুলোকে স্প্রেড করতে হবে। তাহলেই আসল যে আমাদের অ্যাচিভমেন্ট বা আমাদের যে এফোর্ট ফর অ্যাচিভ সামথিং তখন সেটা অ্যাচিভ হবে। নাম্বারবিহীন টুকটুকের কারণে অনেক সময় আমরা অ্যাক্সিডেন্ট দেখি, অ্যাক্সিডেন্ট তারপরে ওই টুকটুকগুলোকে ধরাও যায় না। তো যার অ্যাক্সিডেন্ট হলো আলটিমেটলি ক্ষতি তো তারই হলো, ক্ষতি তার হয়, একদম ঠিক। তো নেক্সট স্টেপ কি থাকবে? আপনারা কি কড়া পদক্ষেপ নেক্সট স্টেপ গ্রহণ করবেন? আজকে তো ওয়ার্নিং দিয়েছেন সবাই। হ্যাঁ, আমরা নিশ্চয়ই, আমাদের তো জয়েন্ট থাকবে অ্যারাউন্ড দ্য ইয়ার এটার জন্য, ঠিক আছে। আর যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়, অ্যাজ পার এমবি একটা আমরা অনেক সময় গাড়িটাকে সিজও করা হয়, যা ফার্দার প্রসিকিউশন হয় তা তো হই। ধন্যবাদ স্যার, আপনার থ্যাংক ইউ। আমার নাম অভিষেক মালাকার, সিনিয়র এমবিএ, ডিটিও নর্থ ত্রিপুরা। স্যার, আমরা গত বছর দেখতে পেলাম আপনারা অ্যাওয়ারনেস করেছেন, হেলমেট বিতরণ করেন। এই বছর আপনাদের কি কি মানে পদক্ষেপ রয়েছে? এই বছর আমাদের অলরেডি, আপনার তো 2025-26, আমরা অলরেডি এই বছর আমাদের কোয়ার্টারলি প্রোগ্রাম থাকবে, এনফোর্সমেন্ট, তারপর স্কুল কলেজে আমাদের প্রোগ্রাম থাকবে। আমরা হেলমেট ডিস্ট্রিবিউশন আমরা করবো, চেষ্টা করবো যে আরও কিছু মোটিভ লাইক ওয়াল পেন্টিং রিগার্ডিং রোড সেফটি, এটা করার ইচ্ছা থাকবে। দেখি এখন গভর্নমেন্ট আমাদের ইনিশিয়েটিভটা কতটুকু সাকসেসফুল হয়, আপনাদের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।